কোথায় চেয়েছি বাবারে মিশে দুনিয়াতে এসে আমার নবী পাক বলেন দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের খেতি বাড়ি। দুনিয়ার জমিনে তোমরা আখিরাতের পুঁজি তৈরি করো। সোনামানিকেরা, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। যারা দুনিয়ার বুকে আপনার কিনা বেপরদায় ঘুরবে, সুদ খাবে, মদ পান করবে, আব্বাজি আমার জাহান্নাম তাদের জন্য অবধারিত। যুবকেরা, আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপনার কিনা সাহাবায়ে কেরাম দিগকে নিয়ে বসে আছেন। হঠাৎ একটা গম্ভীর আওয়াজ হলো। সাহাবায়ে কেরাম চমকে গিয়েছেন, হুজুর এই আওয়াজটা কিসের আওয়াজ? এই আওয়াজটা কিসের শব্দ? আপনার আমার নবী বলেছিলেন, আয় আমার আশিকেরা, এই আওয়াজটি হলো এখান থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। ওই পাথরটা আজ তলদেশে ঠেকেছে, তার শব্দ তোমরা শুনতে পেয়েছো। আমার আব্বা গো, জাহান্নামের গভীরতা যদি এমন হয়, না জানি ওই জাহান্নাম আমাদের জন্য হবে। আব্বা, আমার জান্নাতে যাবার একটি পথ, ওই পথটার নাম হলো পুলসিরাত। আমার যুবকেরা, জাহান্নাম ভয়াবহ জায়গা যুবক, ভালো করে বুঝুন। আপনার আমাকে কবরে যখন নিয়ে যাবে, মৃত ব্যক্তি আওয়াজ দিয়ে বলবে, আমাকে কোথায় নিয়ে যাও, আমাকে কোথায় নিয়ে যাও। ওরে আমার বন্ধুরা, ছেলেরা, মেয়েরা, আত্মীয়-স্বজনেরা, আমি আল্লাহকে অস্বীকার করে চলেছি, ইসলামের আমল করিনি, শরীয়তের আমল করে জীবন যাপন করিনি। আমার মতো যেন তোমরা হয়ে নাও। আমি যেমন পাপী হয়েছি, শুধুমাত্র অর্থ সঞ্চয় করেছি, আল্লাহর রাস্তায় অর্থ ব্যয় করতে চাইনি। এ আমার সন্তানাদি আপনজন, তোমাদের কাছে অনুরোধ করি, তোমরা যেন আমার মতো হয়ো না। আব্বাজি আমার সোনামানিকেরা এমনি করে আত্মনাদ করে কান্নাকাটি করে শুরু করে দেয়। আব্বা আমার কান্নাকাটি করি করি আপনার কিনা বলতে থাকে, তার গলার আওয়াজ মানুষ শুনতে পায় না, জিন শুনতে পায় না, সমস্ত প্রাণীরা কণ্ঠের আওয়াজ শুনতে পায়। বাবা আমার মৃত ব্যক্তি কথা বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যেও না, আমাকে রেখে দাও, আমি আমার সন্তানদের সঙ্গে থাকবো। এত কষ্ট করে ঘর বানালাম, আর আমাকে কবরস্থানে নিয়ে যাও। এই যুবকেরা, সেই ব্যক্তি আফসোস করে, কিন্তু সে যদি ইমানদার হয় আওয়াজ করে বলে, আমাকে জলদি করে নিয়ে চলো, কারণ এতদিন যে নবীকে দেখার জন্য পাগল ছিলাম, কিতাবে এসেছে ওই নবী কবরে আসবে, আমি নবীর সঙ্গে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা এমনি করে তার আওয়াজ শুনতে পাই। অনেকে বলে মারা গেল, শেষ হয়ে গেল। সেই হাদিসের ভিতরে প্রমাণ আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিরা কথা বলে, তার গলার আওয়াজ সবাই শুনতে পায়। এমন কি কবরস্থানে যখন যায়, সবাইকে চিনতে পারে, যারা কবরে নামে তাদেরকেও চিনতে পারে। আমার আব্বা জানেরা, মৃত ব্যক্তি পৃথিবীর জমিনে কথা বলে যে তার প্রমাণ রয়েছে। আব্বাজি আমার, কবরে আপনার ফেরেশতা আসবে। এই যুবকেরা ভালো করে বুঝুন, ওই কবরটা হলো আমাদের জন্য এমন একটি মঞ্জিল, যে কবরে বিবি যাবে না, আমার বাপ যাবে না, মা যাবে না, বাচ্চা যাবে না, কবরে শুধুমাত্র একা থাকতে হবে। বাবা, ওই কবরে যদি নবীওয়ালা হও, আমার নবী দেখা পাবে। সুবহানাল্লাহ। আবার বন্ধু গো, সোনামানিকেরা, প্রত্যেকের কবরে নবী আসবেন। যারা নবীওয়ালা তাদেরকে আমার নবী ওই সময় সুপারিশ করবেন না, একমাত্র হাসরের মাঠে নবী আমার পাপীদেরকে উদ্ধার করবেন। ওই কবরটাই হলো এমন জায়গা, যদি আপনি ঈমানটুকু নিয়ে যেতে পারেন, বেঈমানের কোনো উপকার কবরে আসবে না। ঈমানদারের জন্য নবীর দিদার পাওয়া যাবে, কারণ নবী আছেন আমাদের অন্তরে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, জানের থেকে আরো নিকটে রেখেছি, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। বোঝা যাচ্ছে? আমার বন্ধুরা, কবরের আযাব কঠিন। ফেরেশতা দান আপনার কিনা আসবেন যখন, যদি নেককার হয়। এ বাবাজিরা আমার, যখন আপনি আমি কবরস্থ করে দিলাম, আপনি জিয়ারত করেন, এ সোনামানিকেরা, কিবলাটাই মূল জিনিস নয়, কবরের দিকে ফিরে আপনাকে দোয়া করাটা মূল জিনিস। এটাও সহিহ হাদিসের ভিতরে এসেছে। আমার নবী কবরকে টার্গেট করতে বলেছেন। আর যদি এমনও হয় কিবলা মুখও হব, আবার পশ্চিম দিকে
দিকে হব এটা আরো ভালো হয়, কিন্তু বাবা আমার খেয়াল করুন, যদি আমি পশ্চিম দিকে হই তাহলে মুর্দাকে আপনার মাথা ঘুরিয়ে দেখতে হয়, কারণ মুর্দাকে পশ্চিম দিকে ফিরানো হয়। মুর্দাকে আমরা পশ্চিম দিকে ফিরিয়ে দেই, তাহলে আমরা যখন পূব দিকে থাকো তা ঘুরিয়ে দেখতে হয় কারা এসেছে, ছেলে মেয়ে, বন্ধু বান্ধব, কোন আপনজনেরা এসেছে, ঘুরে দেখতে। এই জন্য সকলের টার্গেট থাকে যে ওই কবরের দিকে ভালো রাখবে তোমরা, সে দেখবে কে আছে না আছে। এ সোনামানিকেরা কবরটাই হলো ওই সময়ের জন্য টার্গেট কবর। বাবা আমার কবর আমাদের টার্গেট করে জিয়ারত করা স্বয়ং নবী পাক করেছেন, আমাদের জন্য সুন্নাত পালন হবে যদি কবরকে ফলো করি, আমরা জিয়ারত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা জি আমার সোনামানিকেরা, আপনি কবরস্থানে গিয়েছেন, আব্বা আমার ওখান থেকে আপনার প্রশ্ন শুরু হলো, আপনার রবকে, আপনি বললেন দ্বীনকে, আপনি বললেন আব্বা আমার আপনার জন্য জিজ্ঞাসা করো এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা, যিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি উত্তর দিতে যদি সফলতা অবলম্বন করেন, নিশ্চিত আপনার জন্য লাব্বাইক আল্লাহর তরফ থেকে আওয়াজ আসবে, আমার বান্দা বান্দি ঠিক বলেছে, জান্নাতের আরাম তাকে দাও। ও গো বাবাজি, পীরের কথা কবরে নাই, এমন তাবলীগ জামাত করো সেটাও কবরে নাই। কি গো, তোমার পৃথিবীর জমিনে কয় রাকাত নামাজ পড়ছো সেটাও নাই। হজ যাকাত হজ করেছো কিনা, যাকাত প্রদান করেছো কিনা, বাবা আমার সেসব নাই। তিনটি প্রশ্নতে সবকিছু কমপ্লিট। তোমার রবকে রব্বি আল্লাহ, দিন কি, দ্বীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। তৃতীয় প্রশ্ন, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি বোঝা গেল তিনটি প্রশ্নতেই সব কিছু পাওয়া গেল। উত্তর যদি ভালো হয় তার জন্য জান্নাতি আরাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন কটা? তিনটি। বাবা আমার আরো সহিহ হাদিসের মধ্যে এটাও আছে, বাবা একটি প্রশ্ন করা হবে, শুধু নবী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এই নবীকে তোমরা কি বলতে, শুধু আব্দুল্লাহর বেটা বলতে না আল্লাহর হাবিব বলতে। আব্বা আমার সোনামানিকেরা, কারণ আল্লাহকে এক প্রমাণ করতে গেলে নবীকে মানা দরকার, কোরআন শরীফকে মানতে, কোরআন বলে প্রমাণ দিতে গেলে নবী মানা দরকার, নামাজ মানতে গেলে নবী মানা দরকার। আব্বা আমার যাই কিছু মানবো, কাবাকে কাবা বলতে গেলে নবী মানা দরকার। নবী যখন উত্তর হয়ে যাবে সব কিছু তার সঠিক হয়ে যাবে, ওই ব্যক্তি জান্নাতি হবে। এটা বুঝে নিতে, এটা আকীদার কথা। এবং ধরে আমার এই কবরের মধ্যে যদি আমরা আযাবদায়ক হই, গুনাহগার হই, পাপিষ্ট হই, তাহলে ফেরেশতারা মাটি চিত্তে চিত্তে দাঁতের দ্বারাতে নীলবর্ণ চোখ নিয়ে কবরে আসবে। ওরে আমার সোনামানিকেরা, আপনাকে আমাকে আপনার কে নাও, বাবাকে রামান কাতেবির আসার আগে আরো একজন ফেরেশতা আপনার আমার কাছে আসবে। বাবাজিরা আমার, সেই ফেরেশতা পৃথিবীর জমিনে আপনাকে আমাকে বলবে, তুমি লেখো কি করেছো দুনিয়ায়, যত পাপ করেছো, তোমার সমস্ত কাজে নিযুক্ত ছিলাম, তুমি সব কিছু তোমার কাফনে লিখে দাও। কালি কোথায় পাবো? বলে তোমার থুতুকে কালি বানাও, কাগজ কাফনটাকে বানিয়ে সব লেখো। আব্বাজি আমার ভালোগুলো লিখবে, খারাপ লিখতে যাবে না। আব্বা আমার এই করে লাস্ট পর্যন্ত দেখা যাবে তার একটা তালিকা করে গলায় লটকিয়ে চলে যাবে। রামান কাতেবিন আসবে পৃথিবীর জমিনে কবরের মধ্যে আপনার আমার জন্য। আপনার প্রশ্ন হলো, উত্তর দিতে সক্ষম হলো না বাবা, ফেরেশতা আযাব শুরু করে দেবে। আব্বা আমার অগ্নির গুর্জ থাকবে তাদের কাছে। হারাম বন্ধুরে, তাকব্বুরি দেখায়ও না, জাহান্নামী হবে। যুবকরে এই জাহান্নাম সম্পর্কে শুনে দেখুন, হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওই মালিক তাহলে কি হবে যদি পিপিলিকা পরিমাণ আগুন নিয়ে যাই, দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাকে হাফ পিপিলিকা আগুন দাও। আধা আধা, এক পিপিলিকা পরিমাণ আগুন। বলছে ওটা যদি না পারো তো অন্তত হাফ। বলছে হাফও যদি দেই, তা দুনিয়ার জমিন ওই আগুন নিয়ে যাওয়ার পর দুনিয়ায় কখনো আর পানি বর্ষণ হবে না। আল্লাহ 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 আল্লাহ। আগুন
বলছি এই আগুন যদি তুমি নিয়ে যাও পিপিলিকা, আধা পিপিলিকা পরিমাণ, তবু আর কখনো আকাশ দিয়ে বৃষ্টি হবে না, নিয়ে যেতে হবে। কি হবে? বলে এক বিন্দু জাররা, এক বিন্দু পরিমাণ নিয়ে এসে দরিয়াতে 70 বার ধুয়ে সায়েক পাহাড়ের উপরে রাখা হয়েছে। ওই সায়েক পাহাড়টা গলে ওর তাপে জাহান্নামের তলদেশে ঢুকে গেছে রে বাবা। ওই সময় থেকে বন্ধুরে সেই ধোঁয়া, সায়েক পাহাড়ের ধোঁয়া থেকে আজ দুনিয়ার আগুনের উৎপত্তি হয়। তাই আমরা সহ্য করতে পারি না রে বন্ধু। ওই কবরে কেমনে থাকবে বাবা, ওই কবরে কি হালাত হবে আমাদের বাবা, একটুখানি ভাবো। দুনিয়ায় কাদের মায়ায় পড়ে আল্লাহর হুকুম অমান্য করলাম, নবী পাকের মায়া ভুলে গেলাম। আবার বন্ধুরাও না না না, যাদের জন্য এসব করো ভেবে দেখো কেউ নয় কারো রে, বুঝবে তুমি বিপদ কালে ওগো মরণের সময়, বুঝবে চলবে না বেশি নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবাজিরা আমার, ওই জাহান্নাম এত গভীর জায়গা রে বন্ধু আমার, ভালো করে বুঝুন আব্বা আমার। তাহলে বোঝা গেল দুনিয়ার অগ্নি আমরা সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? তার উপর দিয়ে রাস্তা, যার নাম পুলসিরাত, জান্নাতে যাওয়ার এটাই হলো রাস্তা বাবা। এই দুনিয়া ধ্বংস হবে, আল্লাহ পাক অনেক রকমের আলামত রেখেছে। দাব্বাতুল আরদ আসবে, ইয়াজুজ মাজুজ আসবে। কোরআন শরীফে সূরা আল কাহাফ বাবা আমার 91 নম্বর আয়াত, 92, 93, 94, 95 আপনি সূরা আল কাহাফ খুলে দেখুন। আব্বা আমার আল্লাহ ইয়াজুজ মাজুজ সম্প্রদায় সম্পর্কে বলেছেন, পৃথিবীর জমিনে বাদশা সাদ্দাত সিকান্দার, বাদশা জুলকারনাইন, ইনি একজন রাজা ছিলেন বাবা। ভ্রমণ করতে গিয়ে এক সম্প্রদায়কে দেখলেন বাবাজি আমার, যাকে ইয়াজুজ মাজুজ বলা হয়। তাদের এক কান দুটি লম্বা, একটা কান বিছিয়ে ঘুমায় আর একটা কান গায়ের উপরে দিয়ে রাখে। আমার বন্ধু, তাদের মরণ নাই, তাদের মধ্যে যদি কেউ মারা যায়, মানুষ আপনার 10 ভাগের মনে করুন 9 ভাগ গুজ মাজুজ হবে, 1 ভাগ মানুষ হবে। আব্বা আমার, তাদের মধ্যেই যদি কেউ মারা যায়, তাকে আগুনে তাকে সেকে তারা পিস পিস করে তাকে খেয়ে নেয়, মাটিও দেয় না, কিছু হয় না। এরা হলো ইয়াজুজ মাজুজ সম্প্রদায়। আমার আল্লাহ তাদের সম্পর্কে সূরা আল কাহাফের 91 নম্বর আয়াতে বলেছেন, 92, 93, 94 বলেছেন আব্বা আমার, এই সম্প্রদায় দুনিয়ায় আসবে। তারা কি হবে, কি হয়েছে ঘটনাটা সংক্ষিপ্ত বাবা। এই ইয়াজুজ মাজুজ জগতের বুকে এমন একটি সম্প্রদায় আব্বা আমার, তারা মানুষকে ধরে ধরে খেত। জুলকারনাইন বাদশা তিনি গেলেন আর আপনাকে ওই জায়গাতে লোহা আর আপনার সীসা দিয়ে গালিয়ে গালিয়ে আপনার 2টি পাঁচুল তৈরি করে দিয়েছে বাবাজি আমার। তারা ওই পাঁচিলের মধ্যে থেকে যায়। খুব সংক্ষিপ্ত কথা, তারা প্রতিদিন 4টে আরম্ভ করে, সকালবেলা হওয়ার আগে তারা আপনার ক্লান্ত হয়, আল্লাহ পাকের শান, তারা বলে আবার সকালবেলা আমরা ভেঙে বেরিয়ে যাব। যেই আরামে যায় আবার যেমন দেওয়াল তেমন হয়ে যায়। কিয়ামতের পূর্বে তাদের মধ্যে একটা সন্তান জন্ম নেবে। ওই সন্তানটা বলবে ইনশাআল্লাহ আগামী কাল ভেঙে বেরিয়ে যাব, যেমন দেওয়াল তেমন থাকবে আর আপনার বাড়বে না। আব্বাজি আমার সোনা মানিকেরাও, তারা আবার সকালে চাটা শুরু করবে, সঙ্গে সঙ্গে ভেঙে বেরিয়ে আসবে। গাছপালা তারা খেয়ে ফেলবে, পাতা নাতা খেয়ে ফেলবে, ফসল আদি খেয়ে ফেলবে, আব্বাজি আমার পানি খেয়ে ফেলবে, এমনকি জীব জানোয়ার খেয়ে ফেলবে, মানুষকে পাবে মানুষকেও খেয়ে ফেলবে। ইয়াজুজ মাজুজ বলে। এ বন্ধু, আল্লাহ পাক
পৃথিবীর জমিনে এমন প্রাণী বানিয়েছে একটা একটা ইয়াজুজ মাজুজ 10 জন 20 জন করে অচা খেয়ে ফেলবে, কোনো ব্যাপার নাই। বিশাল শক্তিশালী তারা। এই যুবকেরা, আমার নবী আপনার নবী বলেছেন ইয়াজুজ মাজুজ জগতের বুকে আসবে রে বন্ধু। দাব্বাতুল আদ বলে আবার একটি প্রাণী। ও আমার সোনা মানিকেরা, এই আপনার সুলাইমান নবীর আংটি থাকবে, মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। পৃথিবীর জমিনে এসে আংটি দিয়ে লাঠি দিয়ে দাগ দিয়ে দেবে। বাবা দেখে বোঝা যাবে কাফের কারা মুমিন কারা। যুবকেরা, পৃথিবীতে এমন অবস্থা ধরা দেবে বাবা রে, আমাদেরকে জীবন যাওয়ার আগে পৃথিবীতে তওবা করে যাওয়া ভালো। আমার বন্ধুরা, মানুষ যখন মারা যায় তার মরার 40 দিন আগে আপনার তার নামের লিপিকা পাতাটা যখন আপনার আজরাইল ফেরেশতার কাছে পড়ে যায়, 40 দিন আগে আল্লাহর ফেরেশতা আজরাইলের কাছে মৃত বলে ব্যক্তিটা ঘোষণা হয়ে যায়। বাবা তার 40 দিন পর আবার সেই ব্যক্তি মৃত্যুবরণ করে। যুবকেরা চলুন আগিয়ে যাই, তাহলে দাজ্জাল আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী এবং একজন নবীও আসবে, নাম তার ঈসা পয়গম্বর। ঈসা পয়গম্বর নবী হয়ে আসবেন না, ইনি আমাদের নবীর উম্মত হয়ে আসবে।